ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল হ্যাপিনেস উইথ মোতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 2021 এর ফার্স্ট ডে, মানে 1 জানুয়ারি। তো আমাদের সবার তরফ থেকে, আমাদের ফ্যামিলি মেম্বারদের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই বছরটা যেন তোমাদের সবার খুব 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 ভালো কাটে, সেটাই আমি চাইবো। গডের কাছেও প্রে সেটাই করব। আর অ্যাট লাস্ট 2020কে আমরা টাটা বলে দিয়েছি। সো আজকে তোমাদের হয়তো অনেকের অনেক কিছু প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়ার থাকে, এগুলো থাকেই 1 জানুয়ারিতে, দিনটাকে ভালো করে স্পেন্ড করার জন্য। তো আমাদেরও আছে এরকম, বাট আমাদের ওইরকম কিছু প্ল্যান নেই। আজকে হচ্ছে রিজুর অন্নপ্রাশন। রিজু হচ্ছে আমার ননদের ছেলে, আর যাকে আমার ব্লগে তোমরা অলরেডি আগে অনেকবার দেখেছো। আর তারই আজকে অন্নপ্রাশন। তো আমাদের যেতে হবে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা, আর আমরা বেরোবো। তো আমি চিন্তা করলাম, না, ব্লগটা যদি এখান থেকে স্টার্ট না করে যাই, তোমাদেরকে যদি নিউ ইয়ারের উইশ না করি, তাহলে আমি ওখানে গিয়ে আর উইশ করতে পারবো না, কিছু করেই পসিবল না। আমাকে এখন তোজোকে রেডি করতে হবে, ও আসলে ও রেডি হবে, তারপর আমি রেডি হব, গিয়ে আমরা যাব। মা অলরেডি চলে গেছে। আর আমি আজকে বিছানার মধ্যে নতুন চাদর পেতেছি, বিকজ একটা থিং থাকে না, যে ফার্স্টে বছরের প্রথমটা যদি খুব ভালো করে সব কিছু করা হয়, তাহলে পুরো বছরটা এক্সপেক্টলি ভালো যায়, চিন্তা আর কি। যেটা যেটা ছোটো থেকেই মা বলে এসেছে, যে আজকের দিনে একবার বই নিয়ে বসতে হয়। এইগুলো করা হয় না, যে ছোটো থেকে যেগুলো শুনে আসবে দেখবে সেটাই করে যেতে ইচ্ছা করে, হয় কি হয় না জানি না, বাট করতে ইচ্ছা করে। তো সেরকমই তোজোকে জন্য সকালবেলা উঠে একটুখানি বই নিয়ে বসতে বলেছিলাম, মানে একটুখানি পড়াশোনা করতে বলেছিলাম, মানে একটুখানি এটা। আর সকালবেলা সব ও ব্যায়াম ট্যাম যেরকম করে সেরকম করতে বলেছিলাম। আর আমিও অলমোস্ট বিছানার চাদর পাল্টে ফেলেছি। বিছানার চাদরটা আজকে খুব স্পেশাল, বিকজ আমার মা ওটা আমাকে পুরী থেকে এনে দিয়েছিল, আর ওটা আমি পাতি নিয়ে এর আগে। আজকে ফার্স্ট পেতেছি, যেহেতু 1 জানুয়ারি নতুন কিছু, তো ফার্স্ট পেতেছি। আর লাকিলি আজকে আমি যে শাড়িটা পরে ওখানে যাব, সেটা হচ্ছে মায়ের শাড়ি, মায়ের মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি, আর যেটা মাকে ও বাড়ি থেকে দিয়েছিল, সেটাই আমি পরে যাব। আর সেটাও নতুনই শাড়ি। তো 1 জানুয়ারিতে নতুন কিছু পরছি। যাকে আমি আর বকবক করবো না, আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে আবার যেতে হবে। এই অনুষ্ঠানটা যেহেতু অন্নপ্রাশন আমাদের বাঙালিদের, এটাতে নয় দাদু রিজুকে খাওয়াতে পারবে, নালে মামা, যেহেতু ওর মামা আছে সেহেতু মামাই খাওয়াবে, মানে ওই খাওয়াবে। সো আমরা গেলে তবে সবকিছু শুরু হবে। তো খাওয়ানোর পর্বটা আর কি, তার আগে যেগুলো যেগুলো থাকে সেগুলো করা যেতে পারে, কিন্তু খাওয়ানোটা ওকেই খাওয়াতে হবে। তো আমি চেষ্টা করব পুরো দিনের এই ব্লগটা করার, মানে হয় না যে খাওয়াচ্ছে, মানে খাওয়ানো অন্নপ্রাশনের যেটুকানি ব্লগ আছে সেটুকানি করার। কিন্তু আমি জানি না কতটা কারোর সাথে আলাপ করাতে পারবো, কারণ দেখো সবাই ক্যামেরার সামনে কিন্তু কমফোর্টেবল হয় না। তো মানে হয় না যে সব জায়গায় গিয়ে আমি ওখানে ব্লগ করতে পারি না। তো ওটাই, তো আমি যদি সবার সাথে আলাপ করাতে নাও পারি, আমি পরে আমার মানে তোমাদের বলে দেবো কে কোনটা, তো তোমরা দেখে নিতেই পারবে। তো চেষ্টা করব খুব সুন্দর করে একটা ব্লগ করার। আমি চুল কেটে ফেলেছি। তো যে শাড়িটা আমি পরবো সেটা হচ্ছে এইটা, যার ভেতরটা হচ্ছে এই রকম, দাঁড়াও দেখাচ্ছি, এখানেই রাখি অ্যাট লাস্ট। যার ভেতরটা হচ্ছে এই যে এইটা, আর বডিটা হচ্ছে এইটা। সো এটা না আছে ফলস বসানো, না আছে পিকু বসানো। সো এটা আমার আজকের ড্রেস, মানে আজকে সকালে আজকে আমি এটাই পরবো। আর তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। এটা হচ্ছে বিছনার চাদরটা, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। এইটা মানে খুবই সুন্দর, যেটা আমার দেয়ালের সাথে ম্যাচ করে আমার মা এনেছে আর কি। আর কালারটা তো একদম সেম, মানে ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু এই যে অ্যাকচুয়াল কালার হচ্ছে এইটা, মানে খুবই সুন্দর আর কি। দুটো মাথার বালিশ আছে, আর এটা হচ্ছে চাদরটা। সো এই ছিল। এবার আমি ঘরটা অলমোস্ট ঠিকঠাক করে রেডি হয়ে আবার তোমাদের সাথে জয়েন করছি। তো এটা হচ্ছে তোজোর ড্রেস। সকালবেলা আমরা রিয়াদের বাড়ি অলরেডি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার আরেকটা ননদ, আর তারও ছেলে ছোট, তারও কদিন আগে অন্নপ্রাশন হয়েছে। এটা আমার আরেকটা ননদ, এটা দেওর ছিল, আর মাকে তো তোমরা চেনোই। আর এই যে আমাদের দিয়া দিদি, যার ভাইয়ের আজকে অন্নপ্রাশন। আর এটা হচ্ছে ওর মানে জেম্মার মেয়ে, মানে রিয়া জায়ের মেয়ে। আর এটা হচ্ছে রিয়াকে তো জানোই। আর এটা হচ্ছে রিজু। আর রিজুর সাথে যে আরেকজন, এই যে ইনি, এটা হচ্ছে ওর রিয়া জায়ের ছেলে। ওরও বয়স সেম আর কি, মানে 3টে পুচকু ছিল সেদিনকে, 3টেরই বয়স এদিক ওদিক করে একটু একটু সেমই। আর এটা হচ্ছে প্যান্ডেলের খাওয়ানোর জায়গাটা, যেটা আমি একটুখানি ভিডিও করেছিলাম, কিন্তু সেও এতটাই মানে দুপুরবেলা করেছি, রাত্রিবেলা করা হয়নি। যাই হোক, কিছু ক্লিপ আমি নিয়েছি, মানে ফটো আমি তোমাদের সাথে লাস্টে সেন্ড করেছি কীরকম লাগছিলো। মানে লাইটিং খুব সুন্দর করেছিল, খুব সুন্দর সাজানো, মানে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর এন্ট্রান্স যে গেটটা করেছিল সেটাও খুব সুন্দর হয়েছিল। আমি সবটারই ফটো দিয়েছি, কিন্তু ভিডিও কিছু করা হয়নি।
আর কারণ রাত্রিবেলা সবাই এতই ব্যস্ত ছিল আর যে ভিডিও করতে আমি ভুলেই গেছি। আর এই যে আমাদের রিজু দাদা যা 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 উল্টে গেল উল্টে গেছে। আর এটা হচ্ছে রিয়ার ননদের মেয়ে, মানে পুচকি ওর নাম, ভালো নামটা আমি ঠিক মনে নেই। আর এখানে পেছনে সবাই বসে আছে। আর এই যে রিজুকে নিয়ে চলছে ধুতি পরানো আর কি, টুপি পরে রিজু একদম রেডি ভাত খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ওর পিসা। আর এখানে আমি আবার কোলে নিয়ে আদর করছি, কারণ একটু কান্নাকাটি করছিল, ওই জন্য একটু বাইরে নিয়ে আসা হয়েছে। আর এই যে আমি, আর এটা আমার ওর বাবা, এটা হ্যাঁ রিজুর বাবা। আর এখানে ভাত অলরেডি ভাত সব কিছু দিয়ে রেডি করা আছে, ওর মামু বসলেই আর কি শুরু হয়ে যাবে। তো এবার তোমরা রিচুয়ালটা দেখো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। এখানে যেটা না বললেই নয়, রিজু কিন্তু প্রত্যেকটা খাবার লিটারালি খুব ভালো মতো করে মুখে দিচ্ছিল আর কি, একটু অন্য অন্য টেস্ট পাচ্ছিল, সেজন্য খুব আনন্দও হচ্ছিল, ওই জন্য প্রত্যেকটা খাবার খুব ভালোবেসে খাচ্ছিল। আর ভাত খাওয়ানো মানে মামা যেটা খাওয়াবে ভাত অনুষ্ঠানটা, সেটা শুধু ফ্যামিলির লোক মিলেই দুপুরবেলা হয়ে গেছিলো। আর মানে আমরা ফ্যামিলি কজনই ছিল দুপুরবেলা ইনভিটেশন, বাড়ির কজন লোক, আর বাকি যারা ইনভিটেশন ছিল তাদের সেটা রাত্রিবেলা ছিল আর কি, খাওয়া দাওয়ার আসল অনুষ্ঠান। তো সেই সময় আমরা এতটাই আনন্দ করতে মজা করতে ব্যস্ত ছিলাম, আমি একটুও ভিডিও করতে পারিনি, একটুখানি ক্লিপ করেছিলাম, শুধু ভিডিও ক্লিপিং করেছিলাম, কারণ হচ্ছে সবাই এত আনন্দ করছিল, এত মজা করছিল, সেখানে ওটা মনেই ছিল না। কখনো কখনো হয় সব আনন্দ মজা করতে করতে ভুলেই যাই আর কি, যে মনেই থাকে না যে ভিডিও করা হয়নি বা কি, যেমন কি ফটোও তুলিনি আমরা খুব কম। আর এই যে হচ্ছে ছেলের বাবা, হলুদ কালারের পাঞ্জাবি পরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কৃষ্ণেন্দু, মানে রিজুর বাবা। আর ওখানে ওর মামু দাঁড়িয়ে আছে, ওর কাকাই ওই দিকেই আছে, এটা হচ্ছে জেঠু ছিল, এটা জেঠুর মেয়ে। আর এখানে এই যে মামা আর মা দুজনে মিলে আর কি নাচানাচি হচ্ছে, প্রচুর মজা হয়েছে, ফার্স্ট দিনের আমাদের খুব ভালো করে কেটেছে। এই জন্য কৃষ্ণেন্দু আরিয়াকে থ্যাংক ইউ ওই দিনটা সিলেক্ট করার জন্য আর কি। সো হোপফুলি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে, আমরা তো প্রচণ্ড আনন্দ করেছিলাম, তোমরাও কীভাবে ফার্স্ট জানুয়ারি কাটিয়েছো সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রিজুকে অনেক 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 আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও। আর তো দেখতে থাকো ভিডিওটা, হোপফুলি তোমাদের ভালো লাগবে। বাটারফ্লাই আছে না,
কোনো বিয়ে বাড়িতে দেবে, কিছু কিছু বিয়ে বাড়িতে গেছি একটা দিয়েছে, আরেকটা চাইছে, বলছে দাদা একটা করি সবার হাতে। আপনারা তো খাবেন সেটা দিন, ওটা মন্দিরে খাবার, বলছে আপনারা তো খাবেন সেটা দিয়ে দিন। আমি প্রায় বাটা মানে মাছের অনেক। এটা হচ্ছে আমি আর আমার ছোট ননদ, আর এটা হচ্ছে আমার নিজেরই সেলফি তোলা, আর এটা হচ্ছে আমার রাত্রে ড্রেস আপ, আমি রাত্রে পরেছিলাম। আর এটা হচ্ছে রিয়ার ননদ মানে দিদিভাই আর আমি, আর এখানেও তাই আছে মানে আমার ননদ আর দিদিভাই আর আমি। আর এটা হচ্ছে দিয়া আর আমি, আর এনাকে তো তুমি চেনোই, তোজো আর আমি, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে রিজু আর ওর মামু একটা ফটো সকালে তুলেছিলাম। আর এখানে হচ্ছে রিয়ার জায়ের মেয়ে মানে মিষ্টু আর আমি। আর এখানে হচ্ছে আমাদের কর্তা গিন্নি মানে বাপ্পা আর আমি। এইগুলো হচ্ছে রাত্রিবেলার লাইটিং, যেগুলো ছোটো ছোটো ক্লিপ দিদিভাই সেন্ড করেছিল, ওইগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, পুরো ডেকোরেশন লাইটের খুব ভালো লাগছিল। রাত্রিবেলা আলো জ্বলার পর তারা বেশি করে ভালো লাগছিল, তাই এটা পুরোটা লাগছিল। এটা এন্ট্রান্সটা মানে বেলুন দিয়ে সাজানো হয়েছিল ওই জায়গাটা, এটা রাস্তায় লাইটটা দেওয়া হয়েছিল। আর এটা হলো রিজুর অন্নপ্রাশনের মেনু কার্ড, যেটা সব টেবিলেই ছিল, দেবাংশর ভালো নাম। আর এটা হচ্ছে রিজুর রাত্রির ড্রেস আপ ছিল, যেটা ব্লেজার পরেছিল, কিন্তু আমার সাথে একটাও ফটো নেই। এটা হচ্ছে কাকাই আর রিজু। আর এটা রিয়া দিয়া দিদি আর দিয়া, এটা দিদি ভাই আর রিজু, এটা দিয়া আর দিয়া দিদি ভাই, আর এটা রিয়ার যা আর রিয়ার ননদের মেয়ে।